এই যে লেকটা, তো এখন আমরা ঘুরে যাবো লেক যেখান থেকে এন্ট্রি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ব্যালকনিটা থেকে এতটা সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা সবার সাথে আজকে শেয়ার করব। কাল যেহেতু আসতে আমাদের একটু বেলা হয়ে গেছিলো, তাই আর চারিদিকের ভিডিওটা আমি করিনি। তা ভাবলাম পরের দিন সকালবেলা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা নিস্তব্ধ নিরিবিলি হোমস্টে থেকে একটা দারুণ ভিউ সবার সঙ্গে শেয়ার করা যাবে। তো এটাকে হোটেল না বলে হোমস্টে বললেই আমার মনে হয় খুবই ভালো হবে, কারণ দেখো অনেকটা ওই কটেজ মতো পাহাড়ি এলাকায় যে হোমস্টেগুলো হয় খানিকটা সেই রকমই দেখতে। আর এত গাছপালা লাগানো ভেতরটাতে, যদি কোথাও তোমরা ঘুরতে না গিয়ে এখানে বসার জায়গাও আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এই ব্যালকনির সামনেটা গার্ডেনটাতে। এখানে বসে লেকের ভিউ দেখে চারিদিকে প্রকৃতি দেখে সময় কাটিয়ে দেওয়া যাবে। আর এখন সকাল বাজছে ওই 6টা 5-10 মতো, চারিদিকটা দেখো নিস্তব্ধ নিরিবিলি, আর ওই উটি শহর পুরো কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। এখন কিছুটা সময় একটু এই ব্যালকনি গার্ডেনে বসে অভিজিৎ আর আমি একটু টাইম স্পেন্ড করি, তারপর একটু যখন বেলা হবে রেডি হয়ে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে বেলা 9টা। তো এখন রেডি হয়ে আমরা বেরোচ্ছি, সামনে বোট হাউস আছে, সেই বোট হাউসটা দেখবো। এখন ব্রেকফাস্ট করব, তো দেখি আগে ব্রেকফাস্ট করব, তারপর ভাবছি বোট হাউসে যাব। আজকে বেশি করে পয়েন্ট ঘুরবো না, আজকে ব্রেকফাস্ট করেই বোট হাউসটাতে যাবো, বেশ ওটা ঘুরে চলে আসবো, তারপর আমরা বেরিয়ে যাব, আমাদের ট্রেন রয়েছে। তো চলো আজকের দিনে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আশা করবো আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেষে একবার লাইক আর কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা ঢুকছি ব্রেকফাস্ট করতে, কালকে রাতে যেখানে ডিনার করেছিলাম একদম আমাদের হোটেলটার পাশেই। তো আজকের ভিউটা বেশ ভালো লাগছে, রোদ উঠেছে খুব সুন্দর, তবে সকালবেলা পর্যন্ত না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা ছিল। আর এখান থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাই। ওয়াও, লেকের ভিউটা কি দারুণ এসছে। ব্রেকফাস্ট করতে, তো আমি আমার জন্য একটা ঘি রোস্ট ডোসা অর্ডার করছি, আর দেখি অভিজিৎ কি নেয়। তো এসে গেছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, আমার খুব পছন্দের ঘি রোস্ট ডোসা আর অভিজিতের মশালা ডোসা। যদিও অভিজিৎ পোঙ্গাল খুঁজছিল, পোঙ্গাল পাইনি, তার সাথে দিয়েছি নারকেলের চাটনি, টমেটো চাটনি আর সাম্বার। আর দামটা এতটাও কম ছিল, আমি এক্সপেক্টই করিনি যে এতটা কম দাম হবে। তার সাথে আমরা নিয়েছিলাম 2 কাপ দুধ চা। তো সব মিলিয়ে বোধহয় টোটাল আমাদের বিল হয়েছিল 190 সামথিং। তো মশালা ডোসা, ঘি রোস্ট ডোসা, 2 কাপ দুধ চা, এতটা কমে হবে আমি এক্সপেক্টই করিনি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে এখন যাচ্ছি লেকের দিকে। একদম লেকটা কাছে, এই যে দেখাই যাচ্ছে লেকটা, তবে যেদিক থেকে এন্ট্রি আছে সেদিক থেকে গিয়ে ঢুকবো। আর আজকে একটু লেকটা দেখবো। রাস্তাটা এতটা সুন্দর, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এখন রোদ উঠে গেছে, তো বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে। আর আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখানে খাবারগুলো খুবই ভালো। তো কালকে রাতে ডিনার করেছিলাম, সেটাও খুব ভালো ছিল। তো চলো এবার রাস্তাটা তোমাদেরকে দেখাই। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট আছে,
এই লেকটা, তাই আর আমরা কোনো অটো বা কোনো কিছু করিনি, আমরা হেঁটেই যাচ্ছি। খুব ভালো লাগছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে, রাস্তাটা না অপূর্ব সুন্দর। এই দেখো পিছনে হচ্ছে লেকটা, তো 5 মিনিটও সময় লাগলো না, জাস্ট এই একটুখানি হেঁটে আসলাম। আর এই যে লেকটা, তো এখন আমরা ঘুরে যাব লেক যেখান থেকে এন্ট্রি রয়েছে। তো খুব ভালো লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে, দেখো কি সুন্দর লেকটা। আর এখানে এরকম দেখো ঘোরার ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে এরকম ঘোড়ায় চড়ে এই পুরো জায়গাটা কিন্তু ঘুরতে পারো, খুব সুন্দর জায়গা। তো চলে আসলাম বোট হাউস, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে অনেক দোকানপাট আছে, খাবারের দোকান টোকান অনেক কিছু আছে। চলো এবার ভেতরে ঢোকা যাক, আর এন্ট্রি ফিস কত সবটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো এখন আমরা ঢুকছি ভেতরে, বোট হাউসের ভেতরে। আবার দেখো পুরো ওয়েদারটা না একদম পুরো মেঘলা করে আসছে, মানে এখানকার ওয়েদার পুরো এইরকম, কখনো রোদ কখনো মেঘলা। যদিও আমি আজকে কোনো উইলেন্স পরিনি বলে আমার একটু মনে হচ্ছিলো যে ঠান্ডা লাগবে হয়তো, যতক্ষণ রোদ থাকে না এখানে ততক্ষণ অতটা বেশি ঠান্ডা লাগে না, বা যেই রোদটা চলে যাবে আর ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে তখন একটু একটু ঠান্ডা লাগে। তো যাই হোক এখন ঢুকছি ভেতরে, চলো তোমাদেরকে পুরো এবার বোট হাউসটা ঘুরে দেখি। তো এখানে না পুরো চার্ট দেওয়া আছে যে তোমাদের যদি কেউ বোটিং করতে চাও এখানে কত টাকা লাগবে, প্যাডেল বোট আছে, রো বোট আছে, মোটর বোট আছে। তো তোমরা পজ করে এখানে দেখে নিও, আমি এখানে চার্টের ভিডিওটা দিয়ে দিলাম। তো এবার চলো ভেতরে ঢোকা যাক। আর সবার প্রথমেই রয়েছে এখানে এই আই লাভ উটি লেখা একটা জায়গা। এখানে তো উটিতে এসছো মানে এখানকার একটা ফটো তুলে নিয়ে যেতেই হবে, তো এটা একটা ওই ফটো পয়েন্ট বলা যেতে পারে। ঘুরে দেখি ভেতরে একটা পার্কও আছে। তো আমরা বোটিং করব না, কারণ না আমাদের টাইম নেই এখন বোটিং করার জন্য। 11টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর আমরা আজকে একটু লেট করে ফেলেছি। আর একটু সকালে আসলে তো ভালো হতো। তো যাই হোক এখানে আমরা এর আগেও এসেছি, আমরা 2018 সালে যখন এসেছিলাম উটিতে তখন আমরা এই জায়গাটা ঘুরে গেছিলাম। তো এতদিন পরে এসে মানে এতগুলো বছর পরে এসে আবার খুব ভালো লাগছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, দেখো লেকটা দারুণ লাগছে।
মোটামুটি আমাদের বোট হাউসটা ঘোরা হয়ে গেল। এখানে ওই ছোটো আর কি পার্ক মতো আছে, কিছু ওই টুকটাক খাবারেরও দোকান আছে, আরও অনেকটা বড় এরিয়া। পুরোটা যখন তোমরা আসবে অবশ্যই ঘুরে দেখো। আর এখানে ফটো তোলার অনেকগুলো স্পটও আছে। খুব সুন্দর বোট হাউসটা, বোটিং করারও দারুণ জায়গা। এখানে না আমরা একটা হট চকলেটের কাউন্টার দেখলাম, তো 50 রুপিস প্রাইস নিয়েছে। এর মধ্যে মাফিনস দেওয়া আর হট চকলেট। তো অভিজিৎ টেস্ট করে বলেছে খুব ভালো খেতে। তো তোমরা আসলে অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারো। তো এখানে শপিং করার জন্য অনেকগুলো দোকানও আছে। তো যদি তোমরা শপিং করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দোকানগুলো। উটি বোট হাউসের ভেতরে কিন্তু শপিং করার জন্য দারুণ জায়গা রয়েছে, অনেকগুলো এখানে শপসও আছে। তো বিভিন্ন রকমের দোকান আছে, যেমন এটা একটা উইন্টার কালেকশনের দোকান রয়েছে, চকলেট, মাফিন, বিভিন্ন রকম বেকারি আইটেমের একটা দোকান দেখলাম। আর একটা দোকানে আমি ঢুকেছিলাম, বিভিন্ন রকম সোভিনিয়ারের রয়েছে, দাম একটু কস্টলি মনে হয়েছিল। এটা আবার কাশ্মীরের বিভিন্ন রকম আর্টের জিনিসপত্রের দোকান রয়েছে। তো অনেক রকম দোকান আছে, যদি তোমরা শপিং করতে পছন্দ করো তাহলে একবার এক্সপ্লোর করে নিতে পারো। বেশ ভালো ভালো জিনিস এক ঝলক আমি জাস্ট দেখলাম। আর এখানে ফুড কোর্টও রয়েছে, তো খাওয়া দাওয়া করার জন্য কিন্তু জায়গাও রয়েছে। তো খিদে পেলে এখানে এসে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো ভেতরে মোটামুটি সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের টয় ট্রেন রয়েছে। তো ট্রেন ধরতে হবে 11টার সময়। হোটেলে যেহেতু চেক আউট টাইম, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাজে এখন 11:15। তো এখন আমরা বোট হাউস থেকে বেরিয়ে গেলাম। এখন সোজা চলে যাব আমাদের হোটেলে গিয়ে চেঞ্জ করে চেক আউট করে নেব। তারপর এখান থেকে চলে যাব উদগমণ্ডলম স্টেশন। তো আজকে আমরা টয় ট্রেনে করে ফিরবো বাড়ি। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। আমি টয় ট্রেন জার্নি ব্লগটা আলাদা করে করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো পরের টয় ট্রেন ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে।